অবশেষে জালে শেখ শাহজাহান। ইডি হামলার ৫৫ দিন পর গ্রেপ্তার সন্দেশখালীর শাসক নেতা। আর এরপরই শাহজাহানকে সাসপেন্ড তৃণমূলের। তবে বিরোধীদের দাবি, গ্রেপ্তারি থেকে সাসপেনশন গোটাটাই শাসক দলের মুখ রক্ষার মরিয়া চেষ্টা। পঞ্চান্ন দিন আগে তার খোঁজে সন্দেশখালীতে পা রেখেছিল ইডি। সেই সময় তার নাগাল তো পাওয়া যায়নি, উল্টে গ্রামবাসীদের একাংশের হাতে মার খেতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। মারমুখী জনতার চাপে পিছু হটতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। সেই থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না শেখ শাহজাহানের। অবশেষে সন্দেশখালীর বেতাজ বাদশাকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান, শাহজাহানের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। তার ভিত্তিতে বুধবার রাতে মিনাখা থেকে গ্রেপ্তার করা হয়েছে শাহজাহানকে। ইডির উপর হামলার ঘটনায় তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। এদিন শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। কোর্ট লকআপ থেকে এজলাসে যাওয়ার পথে শাসক নেতার শরীরী ভাষা দেখে একবারও মনে হয়নি যে তিনি কোনো চাপে রয়েছেন। এদিন আদালতে জমা দেওয়া রিমান্ড লেটারে পুলিশ দাবি করে, ইডির উপর হামলার কথা স্বীকার করেছেন শেখ শাহজাহান। রিমান্ড লেটারে পুলিশের আরও দাবি, শেখ শাহজাহান অত্যন্ত প্রভাবশালী। তিনি জামিন পেলে গা ঢাকা দিতে পারেন, তদন্তে প্রভাব খাটাতে পারেন, এমনকি সাক্ষীদের ভয়ও দেখাতে পারেন। শুধু ইডি আধিকারিকদের কাজে বাধা দেওয়া নয়, কর্তব্যরত ইডি আধিকারিকদের যেভাবে নিগ্রহ এবং লুট করা হয়েছে তারও মাস্টারমাইন্ড শাহজাহান। এদিন সংক্ষিপ্ত শুনানিতে শাহজাহানকে 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত। এরপর আদালত থেকে সরাসরি কলকাতার ভবানী ভবনে নিয়ে যাওয়া হয় সন্দেশখালীর শাসক নেতাকে। এই কেসে পিসি চাওয়া হয়েছে। পরবর্তীকালে ওনার এগেনস্টে অনেকগুলো কেস আছে, সন্দেশখালী থানায় আছে, ইডির কাছে কেস আছে, এনআইএর কাছে কেস আছে। সুতরাং মামলা লিমিটলেস। সন্দেশখালীর স্থানীয় তৃণমূল নেতা উত্তম সর্দারকে দল সাসপেন্ড করার পর গ্রেপ্তার করে পুলিশ। শাহজাহানের ক্ষেত্রে গ্রেপ্তারির পর সাসপেন্ড। 6 বছরের জন্য আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি। ওনার যে সরকারি পদ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে, সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট, বুঝতেই পাচ্ছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন, সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব। যদিও বিজেপির দাবি গোটাটাই শাসক দলের মুখ রক্ষার মরিয়া চেষ্টা। তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করছে কেন? গতকাল অবধি তো তারা বলেছিল না, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, কোনো রেপ হয়নি, কিছু হয়নি। শাহজাহান তো একদম নবাব ওখানকার, স্বাধীনতা সংগ্রামী। আজকে তো আমরা দেখলাম হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে শেখ শাহজাহানকে কেউ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে না, পুলিশগুলোকে বুঝি শেখ শাহজাহান গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এক ধাপ এগিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, শাহজাহানের গ্রেপ্তারি পুলিশ প্রশাসনের চিত্রনাট্য। পুলিশের টিম পরশুদিন রাত্রি 12টায় শাহজাহানকে নিয়েছে, টিমে আমার লোক ছিল। তারা আমাকে সকালেই বলে দিয়েছে এবং ওদেরকে ফলতা নিয়ে গেছিল ডিআইজি এই রেঞ্জের ভাস্কর মুখার্জির গাড়িতে। এবং আমি বলে দেওয়ার পরে ওকে আবার সন্ধ্যাবেলা এখানে এনে বসিরহাটে মিনাখাতে এনে তার আগে আকঞ্জিপাড়াতে ওর বাড়ির লোকজনের সঙ্গে মিট করিয়েছে। 5ই জানুয়ারি ইডির উপর হামলা, 29শে ফেব্রুয়ারি শেখ শাহজাহানের গ্রেপ্তারি। মাঝের 55 দিন রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে সন্দেশখালী। শাসক নেতার গ্রেপ্তারির পরে অবশ্য তরজা থামার লক্ষণ নেই। পিয়ালি, বিক্রম ও বিমলের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।